Hey, good morning. I am Dibyendu and you're watching Dibyendu's Diary. And আজকে হচ্ছে 19শে ডিসেম্বর 2025 আর আমরা বেরোবো হচ্ছে মুম্বাইয়ের পথে। অ্যাজ ইউজুয়াল ইন্ডিগোর যে রিসেন্ট টার্বুলেন্স চলছে তার মধ্যে দাঁড়িয়ে ফ্লাইট ডিলে হয়েছে। প্রথমে মোটামুটি রাত্রি 2:30 নাগাদ SMS করলো যে ফ্লাইট 10 মিনিট আগে চলবে, আবার ভোরবেলা প্রথমে বললো 10:30, তারপর বললো 11:30 না 11:50। বেসিক্যালি আমাদের ফ্লাইট রিশিডিউলড হয়েছে আর আমাদের সেই অনুযায়ী মুম্বাই পৌঁছতে অনেকটাই ডিলে হয়ে যাবে এবং আমরা পৌঁছবো হচ্ছে অ্যারাউন্ড 2:30-এর কাছাকাছি। সেখান থেকে চেক আউট করে আমাদের হলিডে হোমে পৌঁছতে আমার মনে হচ্ছে 3:30-3:30-3:30-এর কাছাকাছি বেজে যাবে। যেটা প্ল্যানিং ছিল আজকে সন্ধ্যেবেলা ওখানে পৌঁছে একটু এদিক ওদিক হ্যাং আউট করার, তো সেটা আর হবে বলে মনে হচ্ছে না। এর মধ্যে দাঁড়িয়ে পরিবৃতা গতকাল থেকে জ্বর এসছে, আজকে সকালবেলা মোটামুটি একটু স্টেবল রয়েছে। এবার জানি না কিরকম কী কন্ডিশন চলছে, এখন বলছে আবার কানে ব্যথা, তো সেই নিয়েই চলতে হবে। রাস্তায় বেরিয়ে আবার ভিডিও শ্যুট করব এবং দেখা হবে এয়ারপোর্টে গিয়ে। এখন বাজে হচ্ছে 11:50 আর আমাদের ফ্লাইট রয়েছে হচ্ছে 2:50 নাগাদ। আর হোপফুলি আমরা টাইমে পৌঁছে যাব, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আগে। আমাদের গাড়ি এখানে এসে গেছে। তোমার কিছু বক্তব্য আছে আমাদের আজকে জার্নি নিয়ে? আমি কি বলবো, কাল থেকে এই নিয়ে 6 বার রিশিডিউলড হলো হচ্ছে ইন্ডিগোর ফ্লাইট। এখন নতুন টাইমিং হচ্ছে 3:35 আর আমরা রাস্তায় রয়েছি এখন 12:30 অ্যারাউন্ড বাজে। তো অনেকক্ষণ আগেই পৌঁছে যাব। ব্যাগেজ গুলো সমস্ত কিছু আগে থেকে দিয়ে রেখে দেবো, চেক ইন করিয়ে রেখে দেবো। আর ভেতরে গিয়ে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। এখন এত দেরিতে বেরিয়েও যদি আবার লেটের এরকম ইনফরমেশন আসে তাহলে তো সিম্পলি মানে কিছু বলার নেই আর। তো এই হচ্ছে আপডেট। রাস্তায় রয়েছে প্রচুর জ্যাম আর পৌঁছে যাবো অনেক তাড়াতাড়ি। জ্যাম থাকলেও বাকি কত আর দেরি হবে এখান থেকে দাঁড়িয়ে। अभी तो रुको जरा, यहाँ पे खत्म नहीं हुआ। আমাদের ফাইনালি ফ্লাইট রিশিডিউল হয়েছিল হচ্ছে 3:50 এবং আমাদের ফ্লাইট রায়নগর থেকে টেক অফ করেছিল হচ্ছে 4টের সময়। এখন বাজে হচ্ছে 1:40-এর কাছাকাছি। সিকিউরিটি চেক ইন করে এয়ারপোর্টের সামনেটা এসে বসলাম, মানে যেখান থেকে গেট নাম্বার 20 থেকে বেসিক্যালি আমাদের ফ্লাইটটা ছাড়বে। তো সমস্ত প্রসেস কমপ্লিট, এবার একটু শান্তি। এবার মনে হচ্ছে যেন ঘুরতে যাচ্ছি একটা ভাইব রয়েছে। সামনে দেখছি ট্রেনগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। এবারে হোপফুলি এখান থেকে আর বাসে করে যেতে হবে না বা তার জন্য ঝুড়ি করতে হবে না। এখান থেকে ডাইরেক্টলি ঝপ করে গিয়ে টপ করে ফ্লাইটের মধ্যে উঠে পড়তে পারবো। তো এরকমই ভাবনা চিন্তা রয়েছে। তো দেখা যাক কি হয়। এরপর ফাইনালি আমাদের প্লেন কখন এসে পৌঁছয় এবং আমাদের মুম্বাইতে কখন পৌঁছই আমরা, সেটাই বেসিক্যালি দেখার বিষয়। যদি একটু তাড়াতাড়ি পৌঁছতে পারি তাহলে হয়তো সিনেমা দেখতে যাওয়া পসিবল, না হলে জাস্ট হলিডে হোমে গিয়ে চিল করতে হবে। পরিবৃতা স্পেশাল খাবার চলে এসছে আজকে। আরে ডাল খিচুড়ি জিও। মঞ্জিনিস থেকে হটডগ নিয়ে চলে এসেছিলাম, ওইগুলো রেসপেক্টে খাবো। এখন বাজে হচ্ছে 2:40-এর কাছাকাছি। এখন ওদের যে কাউন্টার রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম ইন্ডিগোর। ওরা বললো যে ফ্লাইটটা অন দ্য ওয়েতে রয়েছে। মুম্বাই থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স না পাওয়ার জন্য ফ্লাইটটাতে দেরি হয়েছে বেসিক্যালি। কেননা রূপেশ একটু আগে ফোন করেছিল, ও বললো যে এর আগের যে 10:30 বা 1:30 নাগাদ যে ফ্লাইটগুলো ছিল মুম্বাইয়ের জন্য সেগুলো অন টাইম গেছে। তো সেই ইনফরমেশনটা পেয়েই ওদের সাথে কথা বলতে গেছিলাম। এবং আরেকটা ইনফরমেশন দিল ওরা যে এখানে কারি ক্লাব বলে কিছু একটা রয়েছে, ওখান থেকে ওরা খাবার দাবারের ব্যবস্থা করেছে দুপুরে লাঞ্চের জন্য। ইন্ডিগো নতুন আপডেট এলো হচ্ছে এই মুহূর্তে। এখন হচ্ছে 2:45 বাজে। আমাদের বোর্ডিং হবে হচ্ছে 19 নম্বর গেট থেকে। তো সেই অনুযায়ী সেই 19 নম্বর গেটের দিকে আমরা এগিয়ে যাব। এইটা হচ্ছে আমাদের ফ্লাইট, যে কিনা আজকের সমস্ত এই গন্ডগোলের জন্য দায়ী।
অবশেষে এখন হচ্ছে 3:20 কাছাকাছি বাজে। আমাদের গেট নাম্বার 19-এর কাছে ডেকেছে, এখান থেকে বোর্ডিং হবে। তো দেখা যাক এরপর কতক্ষণে আমাদের ফ্লাইট ছাড়ে। অবশেষে আমরা ছাড়া পেলাম জেলখানা থেকে। এখন চলেছি হচ্ছে আমাদের ফ্লাইটের দিকে। কারোর কোনো বক্তব্য নেই? Thank God we are on the plane, and I hope that we will arrive at 7:30 p.m. ওকে, থ্যাংক ইউ পরিবৃতা। আমাদের ফ্লাইট এই জাস্ট ছাড়লো। এখান থেকে 2 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি জার্নি টাইম আছে। দেখা যাক এখন কখন গিয়ে পৌঁছয়। এখন বাজে হচ্ছে 6:15-র কাছাকাছি। আমরা মুম্বাইতে গিয়ে ল্যান্ড করব আর 10 মিনিটের মধ্যেই। আমাদের জার্নিটা যথেষ্ট ভালো ছিল, আর হচ্ছে খুব সুন্দর একটা সানসেট দেখতে পেলাম এখান থেকে দাঁড়িয়ে। এখন বাজে হচ্ছে 7:12। আমরা পৌঁছে গেছি হচ্ছে মুম্বাই এয়ারপোর্টের এখানে। ব্যাগেজ কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানে বেল্ট রয়েছে। এখনো আমাদের কোন বেল্টে দেবে সেই ইনফরমেশনগুলো দেয়নি। তো সেগুলো নিয়ে দুটো অপশান দেখবো এখান থেকে। উবের বা ওলাতে যখন দেখছি সেখানে মোটামুটি দেখাচ্ছে যে 900 থেকে 1200 টাকার কাছাকাছি আমরা যে পয়েন্টটাতে যাব, মালাবার হিলসের কাছাকাছি। আর এখন এখানে বাইরে একটা প্রিপেড কাউন্টার আছে, ইচ্ছা আছে ওখানে গিয়ে একবার চেক আউট করার যে কত প্রাইস নেবে, সেই অনুযায়ী আমরা পৌঁছবো। আমাদের লাগেজ দিয়েছে হচ্ছে 11 নম্বর বেল্টে, আর আমরা তারই দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লাগেজ সমস্ত কিছু এসে গেছে, আর আমরা যাবো এখন হচ্ছে প্রিপেড কাউন্টারের দিকে। প্রিপেড কাউন্টারের দিকে এখানে একটা জিনিস বলে রাখার বিষয় হচ্ছে মুম্বাই এয়ারপোর্টে P6 নাম্বার পয়েন্ট থেকে, পিক আপ পয়েন্ট থেকে বেসিক্যালি উবেরের গাড়িগুলো ছাড়ে। ওখানে গিয়ে 15 নাম্বার পিলারের সামনে থেকে বেসিক্যালি গাড়িগুলো ধরতে হয়। উবের এক্সেল বা আর্টিকা গাড়িগুলোর সংখ্যা এখানে অনেক বেশি, সেই জন্য যারা বড় গাড়ি বুক করবে তাদের জন্য বেস্ট অপশন, অনেক তাড়াতাড়ি তারা গাড়ি পেয়ে যাবে। আমি এখানে ইলেকট্রিক গাড়িটা বুক করেছিলাম, উবের ইলেকট্রিক। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার চার্জটা পড়েছিল হচ্ছে 1200 টাকার কাছাকাছি, এবং এক্সেল যে গাড়িগুলো আছে সেগুলোর চার্জ পড়ছিল যে 1600 থেকে 1800 টাকার কাছাকাছি। তো যারা বেশি সংখ্যক লোক থাকবে তাদের জন্য এক্সেলটা বেস্ট অপশন। আমার যেহেতু 3 জন লোক, সেহেতু আমি ইলেকট্রিকটাই বুক করেছিলাম। আপনারা আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী সেই অনুযায়ী গাড়িগুলো বুক করে নিতে পারেন। এয়ারপোর্টে আমরা মোটামুটি 8:05-10 নাগাদ বেরোলাম এখান থেকে গাড়ি নিয়ে। উবের নিয়েছি। তো এখান থেকে যেতে আমাদের সময় লাগবে অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিটসের কাছাকাছি। আমরা ওই 9টা নাগাদ গিয়ে পৌঁছবো CPWD হলিডে হোমে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। মোটামুটি 9টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি হলিডে হোমে। এখানে চেক ইন করতে করতে মোটামুটি কিছুটা টাইম লাগলো, এবং ওখানে বললো যে 10টা অবধি যেহেতু কিচেন খোলা থাকে, ওখানে গিয়ে খাওয়ার দাওয়ারটা সেরে ফেলার জন্য। তো আমরা গেছিলাম ওখানে, মটর পনির নিয়েছিলাম, ডাল ফ্রাই বা ডাল তরকা নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম হচ্ছে রুটি এবং হচ্ছে স্যালাড। মোট আমাদের বিল হয়েছে, এবং একটা জলের বোতল, আমাদের টোটাল বিল হয়েছে 460 টাকা। খাওয়ার কোয়ালিটি ওয়াইজ যদি আমি বলি তাহলে মোটামুটি ঠিক আছে, কাজ চালাবার জন্য চলে যাবে। ফুলকা বা রুটি যেগুলো ছিল সেগুলো খুব ভালো ছিল, যথেষ্ট নরম, খুব ভালো ছিল। আর রুমের রেসপেক্টে 300 টাকায় মুম্বাইয়ের মতো এই লোকেশানে এর থেকে বেটার কেন, মানে কোনো অংশেই এই কোয়ালিটি রুম পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, রুমের এদিকে ওদিকে ফাটা ফুটো, এদিক থেকে হাতল খুলে আসছে, ঠিক আছে, কিন্তু প্রপার্টিটা যে লোকেশনটা ইজ জাস্ট অ্যামেজিং। এই মুহূর্তে রাত্রিবেলা তো কোনো কিছু বোঝা সম্ভব নয়। তো সকালবেলা উঠে বেসিক্যালি সেই জায়গাগুলোকে আরও প্রমিনেন্টলি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করবো মোবাইল দিয়ে যতটা তোলা সম্ভব। তো হোপফুলি ভালো লাগবে সবার রেসপেক্টে। আর আজকের মতো এখানেই এন্ড করব। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।